कहते हैं ये दीवानी मस्तानी हो गई। নিজের নীতিতে অটল থাকায় সম্প্রতি একের পর এক সিনেমা থেকে বাদ পড়েছেন বলিউড সুপারস্টার দীপিকা পাডুকোন। এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা দীপিকা আজ 40-এ পা রাখলেন। নিউ ইয়র্কে স্বামী রণবীর সিং, মেয়ে দুয়া এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দিনটি উদযাপন করছেন তিনি। তবে ভক্তদের নিরাশ করেননি এই বলি নায়িকা। নিউ ইয়র্কে যাওয়ার আগেই দীপিকা তার ভক্তদের জন্য মুম্বাইয়ে দারুণ এক আয়োজন করেছিলেন। এরই মধ্যে ইন্টারনেটে সেই আয়োজনের বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে প্লাম রঙের সোয়েটার পরিহিত দীপিকা ভক্তদের নিয়ে কেক কাটছেন। পুরোটা সময় তিনি মেতেছিলেন আনন্দ উল্লাসে। প্রায় 2 দশকের অভিনয় ক্যারিয়ারে একাধিক ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরেছেন দীপিকা পাডুকোন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন, যার আনুমানিক সম্পদের পরিমাণ প্রায় 500 কোটি রুপি। দীপিকার সম্পদের তালিকায় রয়েছে বান্দ্রায় শাহরুখ খানের বাসভবন মান্নাতের কাছে একটি সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, আলিবাগে একটি বাংলো ও মুম্বাইয়ের একাধিক অ্যাপার্টমেন্ট। এছাড়া দীপিকার বিলাসবহুল গাড়ির সংগ্রহ রয়েছে। রিয়েল এস্টেট সহ নানা ক্ষেত্রে বিনিয়োগও রয়েছে তার। ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাডুকোনের কন্যা দীপিকা আউটসাইডার হয়েও বলিউডে এক অনন্য অবস্থান তৈরি করেছেন। 2006 সালে কন্নড় ছবি ঐশ্বর্যের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। পরের বছরে শাহরুখ খানের বিপরীতে ওম শান্তি ওম সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। এই সিনেমাটি তাকে রাতারাতি তারকায় পরিণত করে। এরপর তিনি লাভ আজকাল, ককটেল, ইয়ে জওয়ানি হাই দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, পিকু, রামলীলা, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, গেহরাইয়া, পাঠান, জওয়ান, কল্কি এডি ও হলিউডের XXX এর মতো ছবি উপহার দিয়েছেন। আগামীতেও নানা ধরনের চরিত্রে দর্শককে চমৎকৃত করবেন বলে প্রত্যাশা দীপিকা ভক্তদের। মাসিদ রনো, সময় সংবাদ।